আস্তে আস্তে গাছগুলো একটু রুক্ষ হয়ে যাচ্ছে, কারণ এখানে শীত পড়ছে। আর এখন তো বাংলাদেশে অনেক গরম, আর এখানে প্রচুর শীত পড়া শুরু হচ্ছে। আর যেহেতু শীতকালে এখানের গাছগাছা বা সবজি অনেক কম হয়, কিন্তু আমাদের দেশে তার ভিন্ন। শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায়, কিন্তু এখানে তার উল্টোটা। তারপরেও চলছে কোনো রকম, কারণ এখানে দেখা যাচ্ছে আমার কিছু সবজি ধরেছে। আর ওই যে একটা লাউ দেখা যাচ্ছে, ওইটা বীজ করেছি। তাই ওইখান থেকে এসে পড়লাম নাস্তা তৈরি করার জন্য। এখানে ওর জন্য আর ওর বাবার জন্য নাস্তা তৈরি করব। আর যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম 6 রোজা রাখা শুরু করেছি, তাই আমার তো আজ থেকে রোজা। আর চেষ্টা করছি ওদের জন্য খুব জলদি কিছু তৈরি করার জন্য, কারণ আজকে আমি একটা টেস্ট দিতে যাব। কারণ এখানে আসার পরে আমার ড্রাইভিং শেখা বা যাই টুকটাক শিখেছি, ওইটা আজকে টেস্ট দিব। এর আগে 2বার দিয়েছি, 2বারই ফেল করেছি। যদি এবারও ফেল করি তাহলে 3বার হবে। যাই হোক, দেখি কি হয়। আর একটা জিনিস কি, যদি ফেল না করা হয় বা যদি পিছিয়ে না পড়ে, তাহলে সামনে আগানের বা পাশ করার যে মজাটা, ওইটা তখন আমি অনুভব করতে পারবো না। যাই হোক, আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। সব কিছুরই ভালো দিকে ভাবা উচিত সবারই। তাই তাড়াতাড়ি নাস্তা তৈরি করে ফেলছি। আজকে চেষ্টা করব যে শর্টকাট, যেটা আলু ভাজি আর পরোটা বা রুটি করার জন্য। ওর বাবা খাবে রুটি আর মেহেদি খাবে পরোটা। তাই তাদের সকাল হলে শুরু হয় আর শেষ হয় সেই রাতে। যেহেতু আমি একজন গৃহিণী, আমারও তার ব্যতিক্রম কিছু নেই। আমাকেও সেই লাইনেই চলতে হচ্ছে বা চলতে হয়, কারণ যেহেতু আমি কাজ করি না এখনও। তাই আলহামদুলিল্লাহ আজকে আমি পাশ করেছি 3য়বারের মতো। আমার আরেকটা ফুল লাইসেন্সের জন্য আরেকটা টেস্ট রয়েছে, ওইটা দিলেই আলহামদুলিল্লাহ আমার ক্লাস 1 শেষ হয়ে যাবে। কথা বলতে বলতে চলে এলাম মেহেরিমার এক বাবার ফ্রেন্ডের বাসায়। এখানে এসে মেহেরিমাও একটা ফ্রেন্ড পেয়ে গেছে। আর কি সুন্দর সারিবদ্ধ হয়ে জালালি কবুতরগুলি বসে আছে, আর অনেক ভালো লাগছে। এদেশে পাখি বলেন বা হাঁস বলেন, কেউই কোনো কিছু খায় না, ওদেরকে অনেক কেয়ার করে বলতে গেলে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম একটা সুন্দর ফুল গাছের সামনে। দেখতেই দেখা যাচ্ছে কত সুন্দর। আর এখান থেকে চলে যাব মেহেরিমাকে আরবি পড়ানোর জন্য। সেখান থেকে চলে আসবো বাসায়। আমার সারাদিন ঘোরাঘুরির ভিতরেই থাকতে হয়। আর আজকে মেহেরিমার বাবা যেহেতু কাজে যায়নি, তাই ওর বাবা বাসায়, আর আমি ওকে নিয়ে আসলাম। আমাদের বাড়ির সামনে কত সুন্দর একটা রংধনু হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।